আপনারাও দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। আমরা নাই করে আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছিলাম হচ্ছে ঘাটাল হাসপাতাল। এই হচ্ছে ভাইরাল সোনার বাংলা না বালের বাংলা, বালের গাড়িকে ঢুকে দিয়েছে এইখানে। পুরো রাস্তা ব্লক, পুরো রাস্তা ব্লক। এখানে পুরো লাইন ধরে গাড়ি, আর এই পাশেও পুরো লাইন ধরে গাড়ি। পুরো এই যে বৃষ্টির রাতে থমকে গেল ঘাটাল মেদিনীপুর সড়ক। রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে বালি বোঝাই লরি। তীব্র ভোগান্তিতে শতাধিক পথযাত্রী। বৃষ্টি ভেজা রাতে আচমকাই থমকে গেল ঘাটাল মেদিনীপুর ব্যস্ত সড়ক। দাসপুর থানার বকুলতলা ও সুরানারায়ণপুরের মাঝামাঝি রাস্তায় একটি বালি বোঝাই লরির রাস্তার মাঝখানে আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে পড়ায় সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় যান চলাচল। মুহূর্তের মধ্যে রাস্তার দুদিকে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। কেউ অসুস্থ রোগীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন, কেউ স্টেশনে ট্রেন ধরতে বেরিয়েছিলেন, আবার কেউ দীর্ঘ কর্মদিবস সেরে বাড়ি ফিরছিলেন। গন্তব্যে পৌঁছানোর তাড়ায় ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে লরি পক্ষের কয়েকজন রোয়াব দেখাতে শুরু করলে উত্তেজনা আরো বাড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। জেসিবির সাহায্যে রাস্তার মাঝখান থেকে লরিটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় ব্যক্তিগত কাজের জন্য এই অংশে ভারী যানবাহন দাঁড় করিয়ে রাখায় ব্যাহত হয় সাধারণ মানুষের যাতায়াত। এতে প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন পথযাত্রী ও যানবাহনের যাত্রীরা। দাসপুর থানার পুলিশের স্পষ্ট বার্তা, এভাবে জনসাধারণের যাতায়াতে বাধা সৃষ্টি করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, এই যে গাড়ি আটকে দীর্ঘক্ষণ রাস্তাকে অবরুদ্ধ হয়েছিল, আপনারাও দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। আমরা নাই করে আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছিলাম হচ্ছে ঘাটাল হাসপাতাল, মানে আমাদের একটা রুগী ঘাটালে আছে, তাদেরকে দেখতে যাচ্ছিলাম। এদিকে বললাম, দাদা গাড়িটা তো সরান, আপনারা এত যে ওভারলোড মালটা নিয়ে, ওভারলোড বলতে মিনিমাম ডালা লেভেলে লোড আছে, লোডটা নিয়ে মালটা দিয়ে এখানে ফেলানা মাটি, বেশি দিনও মাটিটা পড়ে না, ঠিক আছে। তো আপনারা যে মালটা নিয়ে ঢুকেছেন, গাড়িটা সরান, আমাদের এমার্জেন্সি রুগীকে আমরা রাস্তার উপরে কি আছে নাকি আড়াআড়ি? রাস্তার উপরে পুরো আড়াআড়ি আছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, আপনার কাছে ফটো আছে, সবই আছে, চাইলে আমরা আপনাদের দিকে দেখাতে পারি। আচ্ছা, ঠিক আছে। তারপর ওদিকে বললাম, ওরা বলছে দাঁড়াও, করছি। আবার ওখানে একজন ছিল, সে আমাকে আবার উল্টে জিজ্ঞাসা করছে, বলে এটা যদি ভূমিকম্প আসতো তাহলে কি করতেন। আমি বলি, ভূমিকম্প হলে মানুষের সেফলি জায়গা হচ্ছে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। আমি বলছি এই সময় আমরা এমার্জেন্সিতে যাচ্ছি, আপনারা গাড়িটা তাড়াতাড়ি সরান, আপনারা কী ভরসা এখানে গাড়িটা ঢুকালেন। আমাদের উপরে চড়াও হয়, চড়া হওয়ার পর তারপরে অনেক গাড়ি লাইন বাই লাইন অনেক গাড়ি লেগে যায়, এই পাশে অনেক গাড়ি, ওই পাশে অনেক গাড়ি, অনেক লাইন বাই লাইন দিয়ে লেগে যায়। ঠিক আছে, অনেকের টিকিট ছিল, দেরি হয়েছে, ঠিক আছে। তারা এসে তারপরে লাস্টে জেসিবি এলো, 45 মিনিট পর তারপরে গাড়ি রাস্তা থেকে সরানো হয়। আপনার নাম? আমার নাম নির্মল ভূঁইয়া। বাড়ি এখানে সুরানারায়ণপুরি। এখানে তারপরে হচ্ছে রাস্তায় আপনার অবৈধ বাম্পার দেওয়া, মানে পয়সার জোরে এনারা সবই করতে পারে, এটাই বলবো। যে দাদা ব্যস্ত রাস্তা এইভাবে ওভার আনলোড হচ্ছে, কিছু বলবেন এই বিষয়ে? এই ধরুন আপনি ফিরছেন বৃষ্টিতে ভিজে, এখানে দাঁড়াতে হচ্ছে ওদের জন্য, কি বলবো, কিছু করার নেই। পুরো রাস্তা ব্লক, এখানে পুরো লাইন ধরে গাড়ি, আর এই পাশেও পুরো লাইন ধরে গাড়ি। পুরো এই যে